সকলকে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে জেনে গেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যেটা একটা হচ্ছে টেট পরীক্ষা 1 থেকে 4, আবার হচ্ছে 8 অবধি, যেটা 5 থেকে 8, সেটা হচ্ছে আগামী 28 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ রোববার সংগঠিত হচ্ছে। আর একটি যেটা 9, 10 এবং 11, 12 পরীক্ষা, সেটা হচ্ছে মার্চে গিয়ে হচ্ছে, মার্চের 3 তারিখ। ফেব্রুয়ারিতে কোনো পরীক্ষা হচ্ছে না, কারণ আমরা জানি কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এরই মধ্যে যেটা আরেকটি খবর, সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু যেটা লোকসভা ভোটের কিন্তু একটা ডেট কিন্তু সামনে চলে এসছে, যেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করেছে, যেটা যে 16/4/2024 তারিখ থেকে পোল ডে, অর্থাৎ পরীক্ষা হচ্ছে গিয়ে মার্চে শেষ এবং তারপরে গিয়ে হচ্ছে কিন্তু ভোট শুরু হয়ে যাচ্ছে। খুবই ভাইটাল কিন্তু পরীক্ষাটা, জাস্ট পরীক্ষা হচ্ছে, তারপরে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। তাহলে আজকের ভিডিওটিতে আমি এই পরীক্ষা পদ্ধতি নিয়ে বিশেষ কিন্তু গরমিল আছে এবং সেখানে কিন্তু যদি কেউ মনে করে যে কেস করতে পারে, সেই রকমের দিকে কিন্তু এগোচ্ছে অনেকের ভাবনা চিন্তা। দ্বিতীয়ত, সিট নিয়ে চাঞ্চল্যকর তথ্য যেটা, সেটা হচ্ছে কি দীর্ঘদিন কিন্তু নিয়োগ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিটের সংখ্যা খুব সামান্য, কত সিট আছে, কত পরীক্ষা হচ্ছে, সে সমস্ত তথ্যগুলো আমি শেয়ার করছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে। তাহলে পরীক্ষার ডেট নিয়ে কোনো সংশয় নেই, কোনো সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই পরীক্ষা হোক। কিন্তু এখানে কিন্তু খুবই একটি বাজে ঘটনা ঘটানো হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে, যে 5% রিজার্ভেশন মামলা চলছে বলে পরীক্ষা নিতে পারছিল না। তাহলে সেই মামলাটা তো একটা জায়গায় রয়েছে, তার আগে কিন্তু ডিসমিস হওয়ার আগে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল। তাহলে এতদিন কেন হলো না, এতদিন কেন পরীক্ষাটা নিল না? সেই যে পরীক্ষার্থীদের বিগত 6-7 মাস ধরে পরীক্ষা হবে, এ হবে, সে হবে, কত ধরনের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরীক্ষাটা নিতে পারতো, সেখানে কিন্তু আবার একটা বঞ্চনা করা হলো চাকরি প্রার্থীদের সঙ্গে। এই বঞ্চনার কারণে কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু পিছিয়ে যাবে। কারণ কি আমরা বুঝতে পারছি যে যেহেতু ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা হলেই কবে রেজাল্ট বেরোবে, তারপর কিন্তু ফার্দার অনেক রকম প্রসেস আছে। রেজাল্ট বেরোনোর পরে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউর পরে মেরিট লিস্ট পাবলিকেশন, মেরিট লিস্টের পরে কাউন্সিলিংয়ের পরে অ্যাপয়েন্টমেন্ট দেয়া, বড় একটা লেন্থলি প্রসেস। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরীক্ষা, লোকসভা ভোটের পরে আবার কবে কি নেক্সট প্রসেস এগোবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারপর পরীক্ষার পদ্ধতি নিয়ে দেখো, পরীক্ষার পদ্ধতি নিয়ে একটি সমস্যা যেটা অ্যারাইজ করছে, সেটা হচ্ছে কি যে মাদ্রাসার যে পরীক্ষাটা আগামী 28 তারিখে রয়েছে টেট পরীক্ষায় কিন্তু বলা হয়েছে কি যে নেগেটিভ মার্কিং থাকবে। আমরা কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু টেটে নেগেটিভ মার্কিং থাকার কথা নয়, এটা আমরা জানি। সেন্ট্রাল যে টেট হোক, যেই টেটগুলো হোক, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। কিন্তু এখানে কি কমিশন কিন্তু বলেছে কি যে চাকরির এই 2টো করে কিন্তু যদি ভুল হয় তাহলে পরে 1 নম্বর করে কাটা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে কিন্তু খুবই একটি সমস্যা। দেখো কি বলছে, কমিশন নিয়েছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট এবং নবম, দশম ও একাদশ, দ্বাদশ পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকবে, অথচ রাজ্যে এর আগে টেট পর্যায়ে কোনো নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকেনি। এই পরিস্থিতিতে মাদ্রাসায় টেটের দিন 10 আগে কমিশনের বিজ্ঞপ্তিতে তৈরি হয়েছে ক্ষোভ। হওয়াটাই স্বাভাবিক, কারণ এইভাবে কিন্তু 10 দিনের নোটিশে পরীক্ষা কিন্তু ভবিষ্যতে কোনোদিন হয়নি, কোনো পরীক্ষা কিন্তু হয় না। মিনিমাম তো 1 মাস সময় দেওয়া উচিত ছিল, কারণ এইভাবে হঠাৎ করে তড়িঘড়ি করে নেগেটিভ একটা এতদিনের পর কি একটা পরীক্ষা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রার্থীরা আছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তো একটা প্রস্তুতির মিনিমাম সময় দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু দিল না। তাহলে এই যে নেগেটিভ মার্কিং হবে, এটা নিয়ে কিন্তু একটি আপত্তি সকলের আছে। আবার কি মাদ্রাসা শিক্ষা দপ্তর ও মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা নেগেটিভ মার্কিং নিয়ে এক রকম যুক্তি দিয়েছেন। দপ্তরের এক কর্তা বলেন, অন্য পরীক্ষায় এমন বিধি আছে কিনা জানি না, তবে গত বছর আমরা যে নতুন বিধি তৈরি করেছিলাম তাতে নেগেটিভ মার্কিংয়ের কথা রয়েছে। আবার কমিশনের এক কর্তার বক্তব্য, পরীক্ষা পদ্ধতি বদলানো হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। কিন্তু টেটে কিন্তু নেগেটিভ মার্কিং থাকা অনুচিত এনসিটি গাইডলাইন অনুযায়ী। 9, 10, 11, 12 অন্য কথা, হয়তো ফার্স্ট
SLST যেটা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে সেখানে ছিল না। এইটা কিন্তু এক প্রকার ক্ষোভ এবং সেটা কিন্তু নিয়ম বিরুদ্ধ বলছে কিন্তু অনেকে। এরপর যেটা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ, দীর্ঘদিন নিয়োগ নেই তা সত্ত্বেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে মাত্র 1729টি পদে। এটা কিন্তু খুবই হতাশার ব্যাপার, খুবই হতাশার ব্যাপার এটা। কারণ রাজ্য মাদ্রাসায় ফাঁকা প্রায় 10,000, তা 10,000-এর ভ্যাকান্সির মাত্র 18% বলতে গেলে, প্রায় 18% হচ্ছে না, এই পোস্টে মাত্র নিয়োগ হচ্ছে, বাকি এত পোস্ট ফাঁকা। তাহলে এক দশক পর মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে উঠে গেল প্রশ্ন। কারণ বিজ্ঞপ্তিতে হচ্ছে বলেছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে মাত্র 1729টি মানে শূন্য পদ। এটা কিন্তু এক প্রকার অসম্ভব ব্যাপার। কারণ বিকাশ ভবন সূত্রে খবর কি, রাজ্যের 614টি মাদ্রাসায় 40% বেশি শিক্ষক পদই ফাঁকা। তাহলে পারে এই যে এতদিন পর পরীক্ষা হচ্ছে, গিয়ে মাত্র এই সামান্য পরিমাণ নিয়োগ, এটা কিন্তু এক প্রকার যারা চাকরি প্রার্থী, এখানে তো শুধু মাদ্রাসার জন্য যে সংখ্যালঘু যারা তারা নয়, এখানে কিন্তু সমস্ত প্রত্যেকে, যেখানে যত বিএড ক্যান্ডিডেট আছে পশ্চিমবঙ্গে, যারা বিএড করে বসে আছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা খুবই একটা কি বলবো, চরম বঞ্চনা। এর বিরুদ্ধে কিন্তু অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত প্রত্যেকের। কিন্তু অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেপুটেশন হোক কিংবা কিছু, অবশ্যই যেহেতু এই মুহূর্তে তো সিটটা নিয়োগ করছে না বা কাউন্সিলিং হচ্ছে না, পরীক্ষাটা হয়ে যাক। পরীক্ষা হওয়ার পর কিন্তু সকলের এটা দাবি থাকা উচিত কিংবা সকলের অবশ্যই জানানো উচিত যে সিট কিন্তু আপ টু ডেট ভ্যাকান্সিতে যেন নিয়োগ করা হয়, তাহলেই কিন্তু সকলে নিয়োগ পাবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট তো পাবেই না। গত বছর যেটা হয়েছিল, যেই মাদ্রাসার কিন্তু প্রচুর সিট ছিল, কিন্তু সেখানে দেখানো হয়েছিল কি ম্যাক্সিমাম পাস করেনি, ইচ্ছাকৃতভাবে কিন্তু গতবার অনেককে পাস করানো হয়নি এবং বলা হয়েছে কি পাস করেনি বলে কিন্তু নিয়োগ দিতে পারেনি। সেই জায়গায় কিন্তু এরকম যদি এখানেও করা হয় যে কোয়েশ্চেন হার্ড করা হলো কিংবা কাট অফ হাই করে দেওয়া হলো, দিয়ে বললো কি পাস করেনি, অতএব এখানে আমরা নিয়োগ দিতে পারছি না, এই কটা সিটও নিয়োগ হচ্ছে না, এরকম কিন্তু যদি করে তাহলে পারে কিন্তু খুবই অন্যায় করা হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা পরীক্ষার্থী আছে তাদের সঙ্গে। সেখানে এইবার আরেকটি কথা যেটা বলবো, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই পজিটিভলি পরীক্ষা হচ্ছেই, এটা ধরে নিতে হবে, কারণ আর এর মধ্যে কোনোভাবে পিছিয়ে আসা সম্ভব না। সুতরাং পরীক্ষাটা ভালোভাবে প্রস্তুতি নাও, নিয়ে পরীক্ষাটা দাও। যারা টেট পরীক্ষা দিচ্ছ তাদের হাতে সময় কম, কিন্তু যারা সাবজেক্ট পরীক্ষা দেবে এরপর 9, 10, 11, 12 তাদের হাতে কিন্তু এখনও 1 মাস সময় আছে। সুতরাং ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে একদম লাস্ট মিনিটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে নাও এবং সেই মতো কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত হও। আপাতত সিট নিয়ে কিংবা পরীক্ষার পদ্ধতি নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। যতটা যেমনভাবে নিজেকে প্রস্তুত করা দরকার সেইভাবে প্রস্তুত করো। আর পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি, ঠিক আছে? ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।